অনেক সময় আমরা দেখি ডাক্তাররা অ্যাডভাইসের জায়গায় ব্লাড ফর সিআরপি লিখে থাকেন। কি কারণে ডাক্তাররা সিআরপি টেস্টটি করান? সিআরপি কথার অর্থ হলো সি রিঅ্যাক্টিভ প্রোটিন। যখন আমাদের শরীরে কোনো ইনফ্লামেশান হয়, সেটা অ্যাকুট হোক বা ক্রনিক হোক, তখন আমাদের লিভার সি রিঅ্যাক্টিভ প্রোটিন তৈরি করে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন ব্লাডে ধীরে ধীরে বাড়তে শুরু করে। কোনো ইনফ্লামেটরি কন্ডিশান, যেটা অ্যাকুট হতে পারে বা ক্রনিক হতে পারে, সেই সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা ধীরে ধীরে বাড়তে শুরু করে, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশান। কিন্তু সি রিঅ্যাক্টিভ প্রোটিন কোনো টু দ্য পয়েন্টের ডায়াগনোসিস করতে হেল্প করে না। এটা একটা ওয়াইডলি আমাদের হেল্প করে শরীরের মধ্যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশান রান করছে কিনা, শরীরের মধ্যে কোনো ইনফ্লামেশান আছে কিনা। সিআরপি লেভেল সবসময় 10 মিলিগ্রাম পার লিটারের কম হতে হবে। যদি অতিমাত্রায় বা 40 বা 50-এর কাউন্ট হয়, তখন আমরা বুঝবো কোনো অ্যাকুট ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়েছে, একটা হাই ইনফ্লামেটরি কন্ডিশান রান করছে শরীরের মধ্যে। এবার আমি আলোচনা করব কোন কোন রোগের কারণে সিআরপি হাই হতে পারে। যেমন অটো ইমিউন কন্ডিশান, যেমন রিউমাটয়েড আর্থারাইটিস, কিছু টাইপের বাইল ডিজিজ, ক্রোন ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, বিভিন্ন ইনফ্লামেটরি কন্ডিশানে এই সিআরপি লেভেল বেড়ে যেতে পারে। পেটের মধ্যে যদি গ্যাস্ট্রিক আলসার থাকে বা ডিওডেনাল আলসার থাকে, এর ফলেও কিন্তু সিআরপি লেভেল বেড়ে যেতে পারে। পেরিকার্ডাইটিস, হার্টের লাইনিংয়ে যদি ইনফ্লামেশান হয়, ইনফেকশান হয়, তার ফলেও কিন্তু সিআরপি লেভেল বেড়ে যেতে পারে। ওবেসিটিতেও সিআরপি লেভেল বাড়ে। ক্যান্সার, ইনজুরি হয়েছে, তার ফলেও সিআরপি লেভেল বাড়তে পারে ইত্যাদি। বিভিন্ন কারণে শরীরের মধ্যে অ্যাকুট বা ক্রনিক কোনো যদি ইনফ্লামেশান হয়, তবে ধীরে ধীরে সিআরপি লেভেল বাড়তে শুরু করে। হাই সিআরপি লেভেল অ্যাকুট ব্যাকটেরিয়াল ইনফেকশানের সাধারণত ইন্ডিকেশন করে। আমরা সকলেই জানি যে প্রায় ব্লাড পরীক্ষার ক্ষেত্রেই আমরা সকালবেলা উঠে খালি পেটে ব্লাড দিয়ে থাকি। যারা টেকনিশিয়ান আছেন বা যারা কালেক্টর আছে, তাদের কাছে আমরা সকালবেলা উঠে ব্লাডটি দিয়ে দিই। কিন্তু সিআরপি পরীক্ষা করার সময় খালি পেটের কোনো প্রয়োজন হয় না, খাবার পরেও কিন্তু ব্লাড দেওয়া যেতে পারে। কিন্তু সিআরপির চেয়ে আরেকটি অনেক উচ্চমানের পরীক্ষা, যাকে বলা হয় এইচএস সিআরপি, হাই সেন্সিটিভিটি সিআরপি। এই হাই সেন্সিটিভিটি সিআরপি বা এইচএস সিআরপি ডাক্তাররা এখন লিখছেন অনেক ক্ষেত্রেই সিআরপির থেকে অনেক সেন্সিটিভ পরীক্ষা। সামান্যতম যদি শরীরে ইনফ্লামেশান হয়, এইচএস সিআরপিতে ধরা পড়ে। এইচএস সিআরপি অবশ্যই খালি পেটে ব্লাড দেওয়া উচিত। কিছু কিছু রোগের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে এইচএস সিআরপি হাই হয়ে থাকে, যেমন ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস, আথেরোস্ক্লেরোসিস, ডায়াবেটিস, যারা ঘরে শুয়ে বসে থাকেন, সেডেন্টারি লাইফ ডিল করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এইচএস সিআরপি বেড়ে যায়। ক্রনিক কোনো ইনফ্লামেটরি কন্ডিশনও সিআরপি লেভেল হাই হয়, আবার অ্যাকুট কোনো ইনফ্লামেশনের ক্ষেত্রেও সিআরপি লেভেল হাই হয়। যদি ক্রনিকের কথা বলি, তবে পেশেন্টের মধ্যে অনেক রকম সাইন সিমটম প্রকাশ পায়। প্রথমত হলো একটা আনএক্সপ্লেন উইকনেস। পেশেন্টের সব রিপোর্ট ঠিক আছে, পেশেন্টের সবই ঠিক আছে রিপোর্ট যদি আমরা করাই, কিন্তু দেখা যাচ্ছে পেশেন্ট বলছে আমি বহুদিন ধরে আমার শরীরের মধ্যে একটা দুর্বলতা রান করছে। অতিমাত্রায় উইকনেস লক্ষ্য করা যায়। শরীরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে পেশেন্ট ব্যথা অনুভব করে, জয়েন্টে স্টিফনেস অনুভব করে, জয়েন্ট পেন অনুভব করতে পারে। পেশেন্টের শরীরে একটা লো গ্রেড ফিভার, জ্বর ভাব বোধ হতে পারে। পেশেন্টের মধ্যে হঠাৎ কোনো এক সময় পেশেন্টের শরীরে শীত করে ওঠে, যেমন স্নান করার সময় বা একটু সামান্য ঠান্ডা হাওয়া করছে, পেশেন্ট হঠাৎ শীতে কাঁপছে, অথচ দেখা যায় তার শরীরের মধ্যে কিন্তু বিশাল কোনো টেম্পারেচার নেই। পেশেন্টের মধ্যে বমি বমি ভাব, ক্ষুধামন্দা, এটা ইনডাইজেশনের সিমটম দেখা দিতে পারে। পেশেন্টের ঘুমের প্রবলেম চলে আসতে পারে। পেশেন্ট ধীরে ধীরে রোগা হতে শুরু করে। মাসে মাসে বা কয়েক সপ্তাহ পর পর পেশেন্টের যদি ওয়েট করা হয়, ওয়েট লস দেখা যায়, পেশেন্ট ধীরে ধীরে রোগা হতে শুরু করে। অ্যাকুট ইনফেকশনের ক্ষেত্রে সিআরপি লেভেল বাড়তে পারে। জ্বরের ক্ষেত্রে, ডায়রিয়ার ক্ষেত্রে, ডিসেন্ট্রির ক্ষেত্রে বা কোনো অ্যাক্সিডেন্ট বা ইনজুরির ক্ষেত্রে ইত্যাদি কোনো অ্যাকুট ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু সিআরপি লেভেল বাড়তে পারে। দর্শক বন্ধু, এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।